ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তখনও আসে নাই। খুব মন দিয়ে শুনবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঈসা নবীর আম্মা মারিয়ামকে দেখতে গেলেন তার কামরায়। কেন গেছেন? ঈসা নবীর আম্মা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী খালু হয়। জাকারিয়া নবী মারিয়ামের কি হয়? খালু। তো মারিয়াম এক জায়গায় থাকে, আপনার মসজিদের খেদমত করে, মসজিদ পরিষ্কার করে, মুসল্লিরা যখন না থাকে তখন মসজিদ সাফাইয়ের কাজ করে। কারণ মারিয়ামের আম্মা পেটে থাকতে নিয়ত করছিল, আমার এই সন্তানকে আল্লাহর জন্য আমি খাদেম বানাবো। হয়েছে মেয়ে, নিয়ত করছিল ছেলে হবে, কিন্তু হয়েছে কি মেয়ে। জাকারিয়া নবী কয় সমস্যা নেই, তুমি যে মান্যত করছো এটা পুরা করার সিস্টেম আছে। কি যে মারিয়াম থাকবে, পুরুষরা যখন না থাকবে তখন মারিয়াম ছোট্ট মানুষ মসজিদ ঝাড়ু দিয়ে দিবে, তোমার মান্যত আদায় হয়ে যাবে, সমস্যা না। তো মারিয়াম একটা কামরায় থাকে, জাকারিয়া নবী খানা পৌঁছায় দেয়। একদিন কোন কারণে আপনার খানা নিয়ে যাইতে দেরি হচ্ছে, হঠাৎ মনে পড়ছে আচ্ছা মারিয়ামের তো খাবার দিলাম না। তাফসীরের লম্বা আলোচনা আছে, সেদিকে আমরা যাচ্ছি না, মূল আলোচনা ছুটে যাবে। জাকারিয়া নবী মারিয়ামের কামরায় গেছে, টেনশন, আরে খাবার দিন, খাবার তো দেই নেই। তো দ্রুত দেখার জন্য গেল কি অবস্থা। মারিয়ামের কামরা খুলছে, খুইলা দেখে মারিয়ামের সামনে খাবার উপস্থিত। জাকারিয়া নবী অবাক হয়ে আন্না লাকি হাযা, কোত্থেকে আসছে এই খাবার? মারিয়াম জবাব দেয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে হিসাব ছাড়া রিজিক দেয়। হিসাবও করে না, যদি আপনারা চায় দিবে, হিসাবও করবেন। কিসের আপনি হিসাব করেন? আল্লাহ আপনারা দিতে হিসাব করে না, যা দিলে দিতে থাকবে। খালি রহমতের খাজানা ভান্ডারটা একটু কান্না, চোখের পানি ফালা একটু খালি খোলেন, এরপরে দেখবেন আশা যে শুরু হবে আর বন্ধ হবে। দরকার হলে একটু ডাকা, ডাকার মতো ডাকা। জাকারিয়া নবী বৃদ্ধ মানুষ, স্ত্রী বৃদ্ধা, সন্তান হয় না। চিন্তা করলেন মারিয়ামকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করছে, এই বৃদ্ধ বয়সে আল্লাহ চাইলে আমার বিবির গর্ভে সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। যাদের সন্তান হয় না তাদেরকে সূরা আলী ইমরানের এই 38 নম্বর আয়াতটা শিখিয়ে দিবেন। কোন সূরা? আলী ইমরান। কত নম্বর আয়াত? 38। হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি থেকে দোয়াটা করবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। রব আমাকে আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান দিয়ে দেন। আপনি দোয়া শ্রবণ করেন। যাদের সন্তান হয় না তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সময় কান্না করেন। সারা দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় আপনি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা করেন আর বলেন মাবুদ গো, জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে এই দোয়া করার পর আপনি দোয়া কবুল করছেন। আল্লাহ 10 বছর 15 বছর বিয়ে করলাম, এখনো সন্তান হয় না। আমিও জাকারিয়া নবীর ওই দোয়াটাই আপনার কাছে করলাম, আমার সন্তানের ব্যবস্থা করে দেন। আপনি কাঁদছেন একদিন? খালি হুজুরের কাছে হুজুর সমস্যা আছে, কাঁদছেন নি একদিন? আর কোথায় কোথায় জানি গিয়েছেন, কোথায় কোথায় জানি গিয়েছেন, আমি কইছি বিভিন্ন জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, যেখানে চাওয়া দরকার এনে চান। হুজুর কোন ব্যবস্থা আছে? তো হুজুরে তো এই যে আমার মনে করেন আমারই জিজ্ঞাসেন হুজুর ব্যবস্থা আছে? আমি কয়ে দিলাম আজকে হ্যাঁ আছে। সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, এটাই ব্যবস্থা। আজকে থেকে শুরু করে দিতে বলেন, ইনশাআল্লাহ সন্তান হবে। এই তো ব্যবস্থা। আয়া কয় হুজুর আর কোন ব্যবস্থা নেই? কোরআনের ব্যবস্থার চেয়ে আর বড় ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাকারিয়া নবী দোয়া কইরা নামাজে দাঁড়াইছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ায় ফেরেশতারা ডাক দেয়, ও জাকারিয়া নবী দোয়া তো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কেমন কবুল হয়েছে জানেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দোয়া কবুল হয়ে গেছে আপনার। আপনার একটা ছেলে হবে, আর ছেলেটা হওয়ার আগে আল্লাহ নামও রেখে দিয়েছে। আপনার ছেলে হবে, নাম হবে ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামটা আল্লাহ রাইখা সুসংবাদ দিয়ে দিয়েছে, যাও নবী জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও যে জাকারিয়া নবীর একটা সন্তান হবে, ছেলে সন্তান, আমি আল্লাহ নামটাও রেখে দিলাম, নাম হবে ইয়াহইয়া। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করি, জন্মের আগে কোন নবীর নাম আল্লাহ রেখে দিয়েছে? জন্মের আগে রেখে দিয়েছে। জন্মের আগে আল্লাহ কয় আপনার সন্তান ইয়াহইয়ার 4টা গুণ হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবে। 2 নাম্বার সাইয়্যিদা, আপনার সন্তান ইয়াহইয়া একজন নেতা হবে। 3 নাম্বার হাসূরা, আপনার সন্তান ইয়াহইয়া একজন পবিত্র মানুষ হবে। 4 নাম্বারটা কি কয় দেখেন, জন্মের আগে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান একজন নেককার নবী হবে। এটা কেমন দোয়া ছিল, অ্যাকশন। জাকারিয়া নবীর ইয়াকিন মানে যে মারইয়ামকে যদি এইভাবে খাবার পৌঁছাইতে পারে, আল্লাহ আমারে সন্তান হবে। তো ইয়াকিন ওই পর্যায়ে আল্লাহ এমন কবুল করছে, সন্তান হওয়ার আগেই কয় আপনাকে যে ছেলেটা দিমু এটা নবী হবে, নবী। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। এই গেল আপনার কোরআনে মানুষের প্রশংসা করেছেন কে? আল্লাহ। এখন আমরা জানবো হাদিসের প্রশংসা। ইবনে মাজাহ 94 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবি বকরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আমার যে সাহাবীরা দান করেছে, সবাই তো দান করেছে, সবার দান কাজে লেগেছে, তবে সবার দান যেই পরিমাণ কাজে লেগেছে এর চাইতে বেশি, অনেক বেশি পরিমাণে কাজে লেগেছে আবু বকর যেই দানটা করছে, এই দানটা ইসলাম প্রচারের সবচেয়ে বেশি কাজে আসছে। হাদিসের অনুবাদটা আরেকভাবে করা যায় যে আমাকে যারা দান করেছে তাদের দান ততটা কাজে আসে নাই যতটা আবু বকরেরটা কাজে আসছে। মানে সবারটাই কাজে আসছে, তবে সবচেয়ে বেশি কাজে আসছে আবু বকরের মালটা। এই কথা আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছে যে নবীজি আমার মালের প্রশংসা করে। সাহাবী আবু বকর আপনারা জানেন নরম মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, বাকা কান্না শুরু করছে। কি শুরু করছে? আমগরের প্রশংসা করলে কি করি? ভাবসা যে আমি তো এরকম দানশীল। আবু বকর সিদ্দিক কান্না শুরু করছে। কান্না করে কি কয় দেখেন, হাল মালি হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। হুজুর আমি আমার সম্পদ সবই তো আপনার। বলে না আমার সম্পদ কি কইছে দেখেন, হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার, সবই তো আপনার। তাহলে আমগো রিঅ্যাকশনটা কি আর সাহাবীর রিঅ্যাকশন কি? প্রশংসা করছে মালের, প্রশংসা করছে। আবু বকর সিদ্দিক কয়, হুজুর আমি আমার সম্পদ সব আপনার, সব আপনার। তাহলে এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের প্রশংসা নবীজি করেছেন, তো আমরাও তার দানের প্রশংসা করব। কারণ একটা মানুষের ততটুকু প্রশংসা করব যতটুকু আমরা কোরআনে পাই, যতটুকু হাদিসে পাই। আমার নবী তার সাহাবীর প্রশংসা করেছেন, অতএব আমরাও এখানে প্রশংসা ততটুকু করব যতটুকু আমাদের নবী করেছেন। ইবনে মাজার 95 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমরা অনেক সময় বলি না যে সন্তরে কথাটা কইলাম মরার আগে কাউরে কইছ না, মানে মরার পরে বলবি। এজন্য আল্লাহর ওলিদের অনেক বিষয় দেখবেন বলে কি আমার জীবদ্দশায় বইলো না, মরার পরে বইলো। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনেন, ইবনে মাজার 95 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন,
আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে একটা কথা বলছে। যখন কথাটা বলছে তখন আবু বকর ওমর নবীজির সামনে ছিলেন না, ওনাদের দুইজনের ব্যাপারে বলছে, সামনে তারা ছিলেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবা বকরিন ওয়া উমারা সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। কি কয় দেখেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানিয়েছে আর যত মানুষ আল্লাহ বানাবে, ইল্লান নাবিয়িন ওয়াল মুরসালিন, নবীদের পরে মানে নবী ছাড়া, নবীদের স্থান তো উপরে সবার, নবী ছাড়া রাসূল ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানিয়েছে আর বানাবে, এদের মধ্যে যে মানুষগুলা বয়স্ক অবস্থায় মারা যায় আর বয়স্ক মানুষ যারা জান্নাতি হবে, ওই বয়স্ক মানুষদের মধ্যে জান্নাতে সর্দার হবে আমার আবু বকর আর ওমর। এই উম্মতের না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বয়স্ক মানুষ জান্নাতে যাবে এদের সর্দার হবে আবু বকর, এদের সর্দার হবে নবী রাসূলরা ছাড়া। নবী রাসূল কত স্থান আলাদা। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় বুঝলাম যে সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এই যে সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এটা একটু পরে বলতেছি, আরেকটা হাদিস আসবে আমাদের ইনশাআল্লাহ। তো এই জায়গায় জানলাম ওমর আবু বকর দুজন জান্নাতে, যারা জান্নাতে কিন্তু সবাই যুবক অবস্থায় যাবে, বাকি বয়স্ক যারা মারা গেছে তো এরাও তো জান্নাতে যাবে। তো এদের বয়স্কদের যারা জান্নাতে যাবে তাদের বয়স্কদের জান্নাতের সর্দার হবে আবু বকর ওমর। এই হাদিসটা নবী যখন বলছে তখন নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, শুনছে। নবীজি বললেন আলী, লা তুখবিরহুমা মা দামা হাইয়াইন। আলী, আমি যে আবু বকর ওমরের ব্যাপারে এই কথাটা বলছি, তারা দুইজন যতদিন জীবিত থাকবে তুমি তাদেরকে এটা বললো না। সুবহানাল্লাহ। তারা দুইজন যতদিন জীবিত থাকবে তাদেরকে বলা দরকার নাই। ওস্তাদ অনেক সময় বিভিন্ন ছাত্রের ব্যাপারে বলে, আমার এই ছাত্রটা এমন, কইস না রে। তো মারা যাওয়ার পরে দেখবেন আমরা আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমির সাহেবের ব্যাপারে ইন্তেকালের পরে অনেক কিছু জানি যেগুলো জীবদ্দশায় জানি না। কেন? ওই যারা বলে ওনারা বলে থাক, প্রকাশ করা দরকার নেই, পরে করো। নবীজি আবু বকর ওমরের ব্যাপারে একটা কথা বললেন, তারা জান্নাতে বয়স্কদের সর্দার হবে। আলী, এই দুইজনের কথাটা বললো না, তারা মৃত্যুবরণ করার পর তুমি জানায় দিবা। তারা দুইজন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী এই উম্মতকে কথাটা জানায় দিয়েছে। যে বিষয়টা এখানে বুঝাইতে চাইলাম, মানুষের প্রশংসা জায়েজ আছে, জায়েজ আছে। এই যে আবু বকর ওমরের প্রশংসা করলেন, এই জন্য আমরাও প্রশংসা করি। ইবনে মাজার ৯৬ নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাদ দারাজাতিল উলা ইয়ারাহুম মান আসফালা মিনহুম কামা ইউরাল কাওকাবুত তালিউ ফিল উফুকি বিল আফাকিস সামা। আকাশের দিকে তাকাইলে মাঝে মাঝে যেমন আলোকিত তারাগুলা দেখা যায়, নবীজি বলেন নিম্নের জান্নাতে যারা থাকবে তারা তাকায়া উপরের জান্নাতীদেরকে সরাসরি দেখতে পাবে। না বুঝেন নাই মনে হয়, বুঝছেননি? আসমানের তারা যেমন স্পষ্ট দেখা যায়, নিম্নের জান্নাতীরা উপরের জান্নাতীদেরকে এরকম তারার মতো স্পষ্ট দেখতে পাবে। উপরের জান্নাতীরা বলবে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জান্নাতীদের একটা আফসোস থাকবে, উপরের জান্নাতীদেরকে দেখে ইস আরেকবার সুবহানাল্লাহ বেশি বলতাম দুনিয়াতে, তো আমি আরেকটু উপরে থাকতাম। এই আফসোসটা থাকবে যে আমি কেন আরেকটু সময় কাজে লাগাইলাম না, যদি আরেকটু কাজে লাগাইতাম তাহলে আমি আরেকটু উপরে থাকতাম। এই আফসোসটা সব জান্নাতে থাকবে। হাদিস যেটা শোনাইছি এই কারণে না, মূলত যেটার জন্য শোনাইছি সেটা হলো শোনেন। নবীজি কয় শোনো, উপরে যাদের কথা আমি বললাম, ইন্না আবা বকরিন ওয়া উমর মিনহুম, আমার আবু বকর ওমর অলরেডি তাদের মধ্যে। দুনিয়াতে বলতেছে আমার আবু বকর ওমর তো সেখানেই থাকবে, এরা কি নিচে থাকবে না? নবীজি বলেন না না, সেখানে না, ওয়ানআমা, সেখানের চেয়ে আরো উঁচুতে। প্রথমে বলছে আমার আবু বকর ওমর তো এই উপরে যারা থাকবে তাদের সাথে, নবী বলেন না আনআমা, আরো উপরে থাকবে। তাহলে মানুষের প্রশংসা ততটুকু যতটুকু নবীজি করেছেন।
তাহলে সাহাবীদের প্রশংসা, আমরা যে আবু বকর ওমরের প্রশংসা করতেছি, আমরা কতটুকু? যতটুকু হাদিসে পাইতেছি। এখন মনে করেন আপনি কইতে কইতে কইলেন আবু বকর ওমরের আমি দেখছি আকাশে উঠতেছে, কথার কথা। আমাদের অভ্যাস আর কি, মানে কোন বিষয় খালি বাড়ায় কমু, আর শ্রোতাদের এটা খুব ভালো লাগে, হুজুর ঠিকই কইছেন, এটাই মনে হয় ঠিক। কতদিন আর কতদিন চলবে এরকম উল্টা পাল্টা? বলেন। আল্লাহ হেফাজত করেন। এই কোরআন সুন্নাহর শুধু আলোচনা বেশি হওয়া দরকার কিনা, আর নাকি উল্টা পাল্টা কথা হওয়া দরকার? এই কোরআন সুন্নাহ খুব বেশি শুনবেন, বেশি বলবেন, বেশি শুনবেন, এর মাধ্যমে জীবন গড়ার চেষ্টা করবেন। বিভিন্ন মিথ্যা কথা ইত্যাদি ছুইনা টুইনা চোখের পানি ছাইরা 1 লক্ষ টাকা দেওয়া, এর চেয়ে ভালো কোরআন সুন্নাহর 2-4টা আয়াত হাদিস শুইনা আপনি এমনি দান করবেন। কথা বুঝে আসছে? মিছা কথা শুইনা কান্নাকাটির দরকার না, সত্য কথা শুইনা যদি কান্না করেন, এই পানি আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজার 98 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন। খাটের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাখা, খাটিয়ার মধ্যে লাশ রাখা। ইবনে মাজার 98 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, তাফসীরদের সম্রাট, তাফসীরকারকদের সম্রাট যিনি, তিনি। তো খাটের মধ্যে হযরত ওমর ফারুকের লাশ রাখা। হযরত ওমর ফারুক মারা গেছে। লাম্মা উদিআ উমারু আলা সারিরিহি, হযরত ওমরকে যখন খাটে রাখা হলো, এই জায়গায় হযরত দেখেন হাদিসে আসছে আলা সারিরিহি, তার খাটে। এখান থেকে কি বোঝা যায়? আসলে লাশের খাট নিজের হওয়া দরকার। আপনার লাশের খাটটা বলে তো আমরা তো মসজিদ থেকে নেই, দেখবেন রাসূল হাদিসে বলছে কবর পর্যন্ত 3টা জিনিস যায়, সম্পদ যায়, মাল যায়, পরিবার যায়। পরিবার যায়, আমল নামা যায়, আর মাল যায়। মাল কোনটা? খাট। খাট তো মসজিদেরটা নেই, জায়েজ আছে যদি কথার কথা, কিন্তু আসলে আপনার এই দেখুন উদি আলা সারিরিহি, তার খাটে রাখছে। এটা আবার নাজায়েজ না, কিন্তু আপনি খাট ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। একটা হলো মাল যায়, সম্পদ যায়, আর একটা হলো পরিবার যায়, আর একটা আমল নামা যায়। সম্পদ ঠিক আছে, সম্পদ যায় মানে সম্পদ একটু পরে বন্টন হবে, তো এইখানে সম্পদ, এজন্য খাটটাও লাশের সম্পদ হওয়া উচিত। সম্পদও চলে আসে, পরিবার চলে আসে, আমল নামা থাকে, এটা থাকলে কবর আলোকিত। এটা হলো মূল, ওইদিকে আমার আলোচনা বিষয় না। হাদিসে আসছে উদিআ আলা সারিরিহি, ওমরকে রাখা হলো তার খাটিয়ায়। রাখার পর সবাই হযরত ওমরের লাশ এইভাবে সামনে রাখা, মানুষ ভিড় করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় হঠাৎ একজনের সাথে আমার ধাক্কা লাগছে পিছন দিয়ে, এইভাবে ধাক্কা লাগছে। তো আমরা ধাক্কা লাগলে কে এরকম বলি না, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গায়ে যখন ধাক্কা লাগছে, পিছনে তাকাইছে। ফালতাফাততু, আমি পিছনে তাকাইলাম, তাকায়া দেখি হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলীকে দেখার পর বুঝতে পারছি যে হযরত আলীও আসছে। ওমর ফারুকের জানাজা হবে একটু পরে। তো জানাজার জন্য সাহাবায়ে কেরাম আইসা আস্তে 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 মুসলমান জমা হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় হযরত ওমরের ব্যাপারে বললেন, তারহামা আলাইয়া, খুব প্রশংসা করলেন, তার প্রতি দয়া প্রদর্শন করার পর বললেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে, আবু বকর সিদ্দিকের পরে ওমর, আমল নামা নিয়ে যারা আল্লাহর কাছে গিয়েছে, আবু বকর সিদ্দিকের পরে এই পৃথিবীতে আমল নামা নিয়ে আল্লাহর কাছে যারা গেছে, আপনি আমি আলীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। ওমরকে বলতেছে, মানে সাহাবীদেরকে শোনায় শোনায় বলতেছে যে ওমর সবচেয়ে শ্রেষ্ঠ। পরে যে কথাটা বলছে, কইটা কেন জানেন? আমার কাছে মনে হয় নিজে নিজে বলতেছে, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, নবীজি এবং আবু বকর, আপনার যে 2 সাথী, লাজ আলান্নাকাল্লাহু মা সাহিবাইকা, আপনার এই পৃথিবীর সবচেয়ে যে 2 আপন সাথী, নবী আর আবু বকর, আমার আশা আল্লাহ আপনাকে তাদের সাথেই যোগ করে দিবেন। এখন দেখেন হযরত আলী কয় কেন? সাহাবায়ে কেরাম সব শুনতেছে যে কেন? কয় কারণ আমি নবীজিরে খুব বেশি পরিমাণে একটা কথা বলতে শুনছি। কয় কি? কয় নবীজি দুনিয়াতে খুব বেশি এই কথাগুলা বলতেন, যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খরজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর। নবী খুব বেশি বলতেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর।
আমি আবু বকর ওমর গেলাম, আমি আবু বকর ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর ওমর বের হইলাম। আলী কয় এত বেশি নবীর মুখে আপনাদের কথা শুনছি, আমার আশাবাদী যে তিনজন দুনিয়াতে খুব বেশি একসাথে যাইতেন, একসাথে বের হইতেন, একসাথে প্রবেশ করতেন। আমি আশাবাদী আল্লাহ আপনার ওই দুই সাথীর সাথে আপনাকে একত্রিত করে এই তিনজনকে আবার একসাথে আমি খুব বেশি শুনছি। নবীজি এটা বলতেন খালি, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। খুব বেশি করতেন এই কথা, খুব বেশি করতেন এই কথা। দুনিয়াতে যখন থাকেন ওলামাদের সাথে থাকবেন, মসজিদের ইমাম, খতিব, এদের সাথে মহব্বত খুব বেশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তো হযরত ওমর ফারুকের এই যে প্রশংসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তাহলে প্রশংসা করা জায়েজ আছে। আমার মূল কথাটা হলো বেশি প্রশংসা করব কার? আর যতটুকু প্রশংসা মানুষ প্রাপ্য ততটুকু মানুষের প্রশংসা করা। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্রশংসা করতে গিয়ে সীমা অতিক্রম না করা। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন আল্লাহর ছেলে বলে ফেলছে, তোমরা আমার প্রশংসা করতে করতে এত অতিরিক্ত কখনো বলবা না। মুসনাদে আহমদের বর্ণনা, আমি নবী পছন্দ করি না তোমরা আমার এত বেশি প্রশংসা করবা। যতটুকু আল্লাহ করছে এর চাইতে বেশি প্রশংসা করা আমি নবী পছন্দ করি না। আমার ততটুকু প্রশংসা করবা যতটুকু প্রশংসা করেছেন আল্লাহ। নবীজি বলেন ঈসা নবীর উম্মতরা প্রশংসা করতে করতে বলে ফেলছে ঈসা আল্লাহর ছেলে। তোমরা আমার প্রশংসা করতে করতে কিন্তু এরকম বাড়াবাড়িমূলক কোনো শব্দ বলবা না, আমার প্রশংসা ততটুকু করবা যতটুকু আল্লাহ করছে। ব্যক্তির প্রশংসার ক্ষেত্রে আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর 3294 নম্বর হাদিস। ছোটবেলা মা বাবার কাছ থেকে গল্প শুনি না বড় হইছেন, বোন ভাইয়ের কাছে শুনছেন, যেই পথে ওমর হাঁটে সেই পথে শয়তান হাঁটে না। শুনছেন নি? আরে শুনছেন নি? আসলে এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 3294 নম্বর হাদিস, 3294, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইস্তাআযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক একদিন নবীর কাছে অনুমতি চাইলেন বাসায় ঢুকবে। হাদিসটা মজার, মন দিয়ে শুনুন। ঘরে ঢুকছে, অনুমতি চাইছে, হুজুর আমি ওমর, একটু জিজ্ঞাসা করো আমি ভিতরে আসতে পারবো কিনা। তো ভিতরে জানানো হয়েছে যে হযরত ওমর বাহিরে আছে। আর হযরত ওমর যে বাহিরে, আওয়াজটা ভিতরেও যাইতেছে যে আমি ওমর বাহিরে আছি, অনুমতি হইলে ঢুকতাম। তাহলে আপনারা কিন্তু মন দিয়ে শুনেন, ওই মুহূর্তে ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদল কুরাইশি নারী কথা বলতেছিলেন উঁচু আওয়াজে। যখন হযরত ওমর ঘরের বাহির থেকে অনুমতি চাইতেছিলেন, নবীর সাথে একদল নারী ভিতরে উঁচু আওয়াজে কথা বলতেছে। ফালাম্মা ইস্তাআযানা উমর, হযরত ওমর যখন অনুমতি চাইলেন, কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, অনুমতি চাওয়ার সাথে সাথে নারীরা ভিতরে তাড়াতাড়ি উঠা দৌড়ায় পর্দার আড়ালে দৌড় দিচ্ছে। ভিতরে ছিল, দৌড় পর্দার আড়ালে চলে গেছে। তো এই নবীজি যখন এই দৃশ্য দেখছে, মহিলারা পর্দার উপর চলে গেছে, হাসি শুরু করছে। সবাই একটা হাসি দেন সুন্দর করে, জোরে না, আমাদের নবীজি হাসছে, এই জন্য আমরা হাসলাম। তো নবীজি একটা হাসি দিল। হযরতে ওমরকে নবীজি অনুমতি দিলেন, ওমরকে ঘরে আসতে বলো। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। হযরতে ওমরকে অনুমতি দিলেন, ওমর ঘরে প্রবেশ করলেন, করার সময় দেখে আল্লাহর নবী হাসতেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর আল্লাহর নবীর দিকে তাকায় একটা কথা বললেন, বাক্যটা আমার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। আপনারাও মাঝে মাঝে এই বাক্যটা, আমি মাঝে মাঝে একা একা এই বাক্যটা বলি আর কি, খুব ভালো লাগে আমার এটা। হযরত ওমর নবীজিকে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনারা আমি যেরকম হাসি মুখে দেখছি আজকে, আল্লাহ যেন এই হাসি মুখটা সব সময় রাখে। সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজিকে বললেন যে আপনার হাসি মুখটা আল্লাহ সব সময় আপনাকে হাস্যোজ্জ্বল রাখেন। তো হযরত ওমরের প্রশ্নের উদ্দেশ্য হলো, হুজুর আপনি হাসলেন কি লাগি আমি ঢোকার পরে?
নবীজিকে, ওমর তুমি যখন অনুমতি চাইছো আমার কাছে একদল নারী ছিল। আচ্ছা, তারপর ফালাম্মা সামি'না সাওতাক, যেই মাত্র তোমার আওয়াজটা শুনছি, ইত্তাদারনা হিজাব, সবগুলো ওই যে পর্দার আড়ালে পলাইছে, সব পর্দার আড়ালে গেছে। হযরত ওমর কয় তাই নাকি? হ্যাঁ। কান্তা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা আইয়াবনা, অথচ তারা তো আপনাকে বেশি ভয় করা দরকার ছিল, এরা আমারে ভয় করে। সব ওই দিকে চলে গেছে তোমার আওয়াজ শুনে। এবার হযরত ওমর পর্দার আড়াল থেকে তাদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই সমস্ত নারীরা যারা নবীর সামনে এতক্ষণ উঁচু আওয়াজে কথা বলছো, তোমরা মন দিয়ে শোনো। আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন দিয়ে অনুবাদটা শুনেন। তোমরা আমারে ভয় পাও, রাসূলকে ভয় পাও না? নারীরা পর্দার আড়াল থেকে যে জবাব দিছে, এটা শুনলে আপনাদের আবার হাসি উঠবে। নারীরা কয়, কুলনা নাম, হ্যাঁ তোমারই বেশি ভয় পাই। কেন? কান্তা আফদ্দু আগলাযু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটু কঠিন কথা কও, আর তুমি নবীজির চেয়ে একটু শক্ত মানুষ, তো এজন্য নবীজির সামনে আমরা সহজে কিছু কইতে পারলো, তোমার আওয়াজ শুনলে আর আমরা মুখ দেওয়ার কথাই আসে না, কিছু বলতে পারি না। এতটুকু আমার, এটা পুরাটা বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য এখন নবী যেটা বলবে এটা। নবীজি বললেন, ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান কাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, শয়তান যখন কোন রাস্তায় আসে, আর আসার পর যদি দেখে সামনে তুমি, শয়তান কোন রাস্তা ধরছে আর দেখলো তুমি, মা লাকিয়াকা শাইতান কাত্তু সালিকান ফাজ্জা, শয়তান কোন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে তুমি সামনে, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি, শয়তান তোমার রাস্তাটা থেকে সইরা অন্য রাস্তা ধইরা হাঁটা শুরু করে। দেখছেন নিগিরুম মানুষ, দেখছেন নিগিরুম। এই যে হযরত ওমরের প্রশংসাটা নবীজি করলেন, আমরাও করব, সমস্যা নেই, আমরাও করব, সমস্যা আছে কোন? এখন আপনি যদি বাড়ায় কোন হযরত ওমরের দিকে সূর্য থেমে গেছে, আর আমাদের যে অভ্যাসটা আছে আপনি বাড়ানো তো দরকার নেই। হ্যাঁ, সূর্য কখনো যদি থেমে যায় আল্লাহ থামায়, সূর্য যদি কোনোদিন না উঠে আল্লাহ উঠাবে না। সূর্য আজকে বেশি আলোকিত, আল্লাহ করেছেন। আজকের তারাগুলা বেশি সুন্দর, আল্লাহ করেছেন। আজকে তারা আলো কম দিয়েছে, আল্লাহ করেছেন। আসমান জমিনের সবকিছু করেছেন আল্লাহ। প্রশংসা যদি বেশি করতে হয়, মানুষের প্রশংসা লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। মানুষের প্রশংসা লিমিটেড না আনলিমিটেড? আল্লাহর প্রশংসা কি লিমিটেড? এই তো মাশাআল্লাহ। তাহলে আনলিমিটেড প্রশংসা হবে কার? আর মানুষের প্রশংসা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মানুষের প্রশংসা করা যায়। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজার 106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খায়রুন নাসি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া খায়রুন নাসি বাদা আবি বকরিন উমর। এই পৃথিবীর মধ্যে নবীদের পরে মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর, সুবহানাল্লাহ। আর আবু বকরের পরে পৃথিবীর মধ্যে মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন উমর, সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ? আবু বকরের পরে শ্রেষ্ঠ মানুষ? তো এই যে আমরাও ততটুকু প্রশংসা করলাম যতটুকু সাহাবী প্রশংসা করলেন। এবার আসে, 3 ক্ষেত্রে মানুষের প্রশংসা জায়েজ। কয় ক্ষেত্রে? 1 নম্বর, কোন ব্যক্তি আপনার একটা কাজ করে দিচ্ছে, কাজ করে দেওয়ার পর এই কাজটা করতে আপনার লাগতো 10 দিন, দুই বেচারা মেধা খাটানোর কারণে 10 মিনিট হয়ে গেছে, তাহলে কাজটা কি প্রশংসার কিনা? এখন এই যে 10 দিনের কাজটা বেচারা 10 মিনিটে করে দিচ্ছে, এই যে কাজটা আপনাকে করে দিলে, তো করে দেওয়ার কারণে আপনি তার 2-4টা প্রশংসা করা, মাশাআল্লাহ আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার কারণে কাজটা এত সহজ হয়ে গেছে, ভাই কিভাবে যে আপনার প্রশংসা করি, আল্লাহ আপনার উভয় জগতে ভালো রাখুক, এই 2-4টা কথা তাকে বলা জায়েজ। দলিল তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিস, 1955। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তাহলে কোন ব্যক্তির দ্বারা কোনো উপকার হলে এই উপকারের বিনিময়ে তার সত্যিকার অর্থে 2-4টা প্রশংসা। খুব মন দিয়ে শুনবো কিন্তু আমরা, কয় ক্ষেত্রে প্রশংসা জায়েজ নাই এটা শোনা পর্যন্ত কেউ উঠবেন না, কয় ক্ষেত্রে জায়েজ নাই এটা শুনতেই হবে। তাহলে 3 ক্ষেত্রের একটা গেল। 2 নম্বর, কোন ব্যক্তিকে উৎসাহ দিলেন, উৎসাহ দেওয়ার কারণে তার আমল আগের চেয়ে বেড়ে গেছে, উৎসাহ দিলেন আমল বেড়ে গেছে।
আপনি এক ব্যক্তিরা এসে দেখলেন মসজিদে বৈশা কোরআন শরীফ পড়তেছে, পিছনে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনছেন, খুব মজা লাগছে। তা আপনি কোরআন শোনার পর আপনি তাকে বললেন, ভাইজান আপনার তেলাওয়াতটা আমি পিছনে বৈশা শুনছি, খুব মাশাআল্লাহ ভালো তেলাওয়াত করছেন, আপনার কাজ আছে নি এখন কোনো? কয় না। কি করবেন? বাইরে গিয়ে একটু হাঁটবো। তো আপনার যে সুন্দর তেলাওয়াত আরেক পারা পড়েন না, আমি শুনি। ওনারে যখন বলছেন আপনার তেলাওয়াত ভালো লাগছে আরেকটু বলেন শুনি, উনি মাশাআল্লাহ বৈশা আরেক পারা পড়ছে। তো আরেক পারা যে পড়ছে কাজটা কি খারাপ করছে না ভালো? তাহলে আপনার উৎসাহ দেওয়ার কারণে এক পারার জায়গা পড়ে হলো কয় পারা? এটা যায়। একটা লোক তাবলিগে গিয়া নতুন করে পাগড়ি বাঁধছে, মসজিদে নামাজ ধরছে। আপনার উচিত তাকে এই কথা না বলা, হ্যাঁ দেখছি তুই কত বড় বিশ্বাস, এটা না বলা। হ্যাঁ এটা বলা, মাশাআল্লাহ ভাই তুমি আগে আমাদের সাথে আড্ডা মারতা, সিগারেট খাইতা, তুমি এখন নামাজ ধরছো, আমাদের জন্য দোয়া করো আমরাও যেন নামাজ ধরি। এতে ওই ছেলেটা মনের মধ্যে ইবাদতের প্রতি আরো আগ্রহ জাগবে, সে আপনাদেরকে দাওয়াত দিবে। কিন্তু আমাদের অভ্যাসটা একদম বিপরীত। কি দেখছি তুই কত, এই বেচারা পরের দিন পাগড়ি খুলে নামাজ আর পড়ে। কেন এমনটা কেন করেন বলেন? একটা মানুষ ইবাদত ধরছে, কেন তাকে আপনি এমন কথা বলবেন যে সে ইবাদত ছেড়ে দেবে? যে তিন ওয়াক্ত পড়ে তাকে উৎসাহ দিয়ে চার ওয়াক্তে আনার চেষ্টা করেন। এই তিন ওয়াক্ত যেন না আসে এরকম কাজ করেন না। তিন ওয়াক্ত পড়ে একজন, মাশাআল্লাহ তিন ওয়াক্ত নামাজ পড়েন, তো এটা চা খাল এক কথার কথা চা খাওয়াইলেন, খাওয়ার পরে বললেন তো কি অবস্থা কেমন, হঠাৎ বলে ফেললেন তিন ওয়াক্ত মসজিদে দেখি আর তো দেখা যায় না। হ্যাঁ ভাই আসলে তিন ওয়াক্ত আসি, আর আরেক ওয়াক্ত আর দুই ওয়াক্ত আসতে পারি না। তখন বললেন কোন ওয়াক্ত? অমুক ওয়াক্ত। ও আচ্ছা, তো আমি ফোন দিব ওই ওয়াক্তে, কথার কথা বললেন। ঠিক আছে আপনি ফোন দিয়েন, একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। ঠিকই আপনি ওই ওয়াক্তে নামাজে ফোন দিয়েছেন, এ মসজিদে আস। তাহলে আপনি একটা ভালো কথা বলার কারণে আগে তিন ওয়াক্তে আসতো, এখন চার ওয়াক্তে আসে। কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি এমন একটা কথা বললেন আর মসজিদে আসেন, এরকম কাজ করেন না, আল্লাহর রাসূল। তাহলে কোন ব্যক্তিকে উৎসাহ দেওয়ার জন্য সত্যিকার অর্থে তার দুই চারটা প্রশংসা জায়েজ আছে। দলিল সহিহ বুখারীর 1156 1157 এই দুইটি হাদিস মিলিয়ে আমরা হাদিস শুনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ফি ইয়াদি কিতআতা ইস্তাবরাক। নবীজির জামানায় আমি একটা স্বপ্ন দেখলাম আমার হাতের মধ্যে রেশমের মোটা এক টুকরা কাপড়, আমি দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াইতেছি। স্বপ্নের মধ্যে দেখলাম কান্নিলা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি, আমি জান্নাতের যেখানেই যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায়। আমি যেখানে যেতে চাই কাপড়টা উড়ে যায়, আমিও সেখানে যাই। ওই স্বপ্নে আবার আমি দেখলাম দুই ব্যক্তি আসছে, আইসা আমারে দুই পাশ দিয়ে ধরছে, ধইরা যাহাবা আরাদা আইয়াযহাবা বি ইলান নার, আমারে জাহান্নামে নিতে চায়। কোথায় নিতে চায়? জাহান্নামে। খুব মন দিয়ে বুঝেন, আমারে দুইজনে ধইরা জাহান্নামে নিতে চায়। জাহান্নামে রওনা করছে নেওয়ার জন্য আমাকে জাহান্নামের দিকে। ফাতালাক্কাহুমা মালাক, ওই দুই ফেরেশতার সাথে আরেক ফেরেশতা এসে সাক্ষাৎ করছে। মোট কয়জন হইছে? তিনজন না চারজন? চারজন। আব্দুল্লাহ ইবনে ওমর কয়জন? চারজন। ফেরেশতা দুইজন ধরে রাখছে, দেখা করলো আরেকজন, আর যারে ধরছে উনি একজন। মোট হইলো কয়জন? তৃতীয় জন মানে তৃতীয় ফেরেশতা যিনি, উনি আয়েশা কয় লাম তুরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম তুরা, ভয়ের কিছু নাই। সুবহানাল্লাহ। আর ওই দুইজন যে ধরে রাখছে এদেরকে কয় খাল্লিয়া আনহু, ছাড়ো, জান্নাতি মানুষ। এটা গেল 1156 নম্বর হাদিস বুখারী। এবার 1157 নম্বর হাদিসে আসছে যে আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উলামায়ে কেরাম একটু চুপ থাকবেন, অন্যরা বলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে ওমরের যদি বোন হয়, হাফসার বাবার নাম কি হবে? উলামা ছাড়া অন্যরা বলবেন। মাশাআল্লাহ। কি বলছেন? মাশাআল্লাহ। সাহস করে কোন জুড়ে? ওমর। তাহলে হযরত ওমরের কন্যার নাম হাফসা, হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বোনের নাম যদি হাফসা হয়, হযরত ওমরের কন্যাকে হাফসা আল্লাহর রাসূলের বিবি। সুবহানাল্লাহ। আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আমার এই স্বপ্নের একটা বিবরণ দিছে। দেওয়ার পরে নবীজি যখন শুনছে, শুনে কয় নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। না শেষ হয় নাই, এটা বইলা উৎসাহটা কি দিছে দেখেন। আব্দুল্লাহ অনেক ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, আব্দুল্লাহ যদি রাতে তাহাজ্জুদ পড়তো আরো ভালো হতো। এই কথা শুইনা ফাকানা ইউসাল্লি মিনাল লাইল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর প্রতিদিন তাহাজ্জুদ। উৎসাহ দেওয়ানে তাহাজ্জুদ ছেড়ে দিছে। আর আপনারা এমন কথা কোন বেটা মসজিদে, এমন কথা কোন বেটা মসজিদে, হুজুর এরকম না বিষয়টা। আমরা এমন কথা বলি মানুষকে যেন আর ইবাদত না করে।
দেখছি তোর মতো গরু এই বেচারা কয় ঠিক আছে, দাড়ি মাত্র রাখা শুরু কর, ও দাড়ি রাখো, দেখছি তোর মতো এরকম, বেটা গিয়ে আবার সেলুনিকে শিফট করে যা, ঠিক আছে হ্যাঁ ভাই দাড়ি রাখতেছো তুমি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, রাখো, আমাদের জন্য দোয়া করো, আমরাও রাখবো। ও দেখবে আস্তে আস্তে ঠিকই রেখে দেবে। তাহলে কেউ ভালো কাজ করলে আমরা কি তাকে উৎসাহ দিব না নিন্দা করব? উৎসাহ দিলে যদি তার ইবাদত বাড়ে, আমল বাড়ে, এই ক্ষেত্রে তার 2-4টা ভালো গুণের প্রশংসা। 3 নাম্বার, এই মসজিদে একজন ইমাম সাহেব ইন্টারভিউ দিচ্ছে, আমারে মসজিদ কর্তৃপক্ষ জিজ্ঞেস করলো লোকটা কেমন, তো ইমাম সাহেবের ব্যাপারে আমি 3টা গুণ জানি ভালো ভালো। আমি বললাম যে ভালো মানুষ, উনি আমানতদার, উনি সত্যবাদী, উনি ভালো কথা বলেন। এই 3টা কথা আমি কমিটিরে বললাম, ওনারা আমার এই কথা শুই না তারে ইমাম হিসাবে নিয়োগ দিয়ে দিচ্ছে। আর আমি যে 3টা কথা বলছি আসলে সত্যি, উনি আমানতদারও, উনি সত্যবাদীও, উনি ভালো কথা বলে সবসময়। মানে আমি জানি যে 3টা বলছি, তো আমার কথা শুই না কমিটি তাকে নিয়োগ দিয়ে দিচ্ছে। এই যে আমি তার 3টা ভালো গুণের প্রশংসা করার কারণে তার ইমামতি হয়ে গেছে, এই প্রশংসা যায়। দলিল সূরা কসসের 26 নম্বর আয়াত, মন দিয়ে শুনেন। কোন সূরা? হ্যাঁ সূরা কসস। আমাদের দলিল ছাড়া কিছু হবে না, প্রতি কথার পিছনে তো আমাদের দলিল থাকবে ইনশাআল্লাহ। সূরা কসসের 26 নম্বর আয়াত। মুসা নবী শুআয়ব নবীর 2 কন্যাকে মাদিয়ানে এলাকায় গেলেন, যাওয়ার পর পাইলেন, এদিকে আমরা আলোচনায় লম্বা হিস্ট্রি দিতে যাব না, গিয়া দেখে 2জন দাঁড়ায় রইছে, কালামা খাতুকুমা, কি ব্যাপার দাঁড়ায় রইছো বা এখানে? মেয়ে 2টা কয় লা নাসকি হাত্তা ইউসদিরুল রিআ, রাখালরা পানি পান করিয়ে পৃথক না হওয়া পর্যন্ত আমরা মেয়ে মানুষ, এই কারণে আমরা আমাদের পশুগুলা পানি পান করাইতে পারি না। মুসা নবী কয় তাই, হ্যাঁ দাও পশু দাও, দিছে পানি পান করায় দিছে। মেয়ে 2টা তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। বাবা শুআয়ব নবী বললেন কি ব্যাপার, আজকে এত আগে আসছো কিভাবে, এত আগে তো আসার কথা না। বাবা একটা ছেলে আমাদের হয়ে পশুগুলারে পানি পান করায় দিছে। এদিক দিয়ে আবার মুসা নবী পানি পান করানোর পর 8 দিন 8 রাত্র সফর করে মাদিয়ানে গেছে, খাবার টাবার পেটে নাই, গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আপনি যা দিবেন এটাই আমার দরকার, মানে যা দিবেন পেটে তো কিচ্ছু নাই, আপনি যেটা ব্যবস্থা করবেন আমি এটার মোকাবিল। আল্লাহ সিস্টেম করে ব্যবস্থা করতেছে, দেখেন সুবহানাল্লাহ। শুআয়ব নবীর কানে যখন গেছে, একটা ছেলে পানি পান করায় দিছে, শুআয়ব নবী তার 2 কন্যার 1 কন্যারে কয় যাও ছেলেটারে ডাইকা আনো, পারিশ্রমিক দিন। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, 2 কন্যার 1 কন্যা লজ্জাবনত অবস্থায় আসছে, আসার পর বললেন ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আব্বা ডাকছে আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য। মুসা নবী গেলেন, যাওয়ার পর শুআয়ব নবী তাকে মেহমানদারি করলেন, করার পর যখন বিদায় নিবে, পর্দার আড়াল থেকে এক মুসা নবীর থাকার জায়গা দরকার আছে, আরে দরকার আছে, মিশর থেকে আসছে থাকবো কই, এই ব্যবস্থাও করতেছেন কে? হ্যাঁ মেয়ে একটা পর্দার আড়াল থেকে বলতেছে আব্বা ইয়া আবাতিস্তাজির, আব্বা আপনার না শ্রমিক দরকার, এই ছেলেটাকে আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারেন, মজদুর হিসাবে আপনি তাকে রাখতে পারেন। আব্বা ইন্না খায়রা মান ইস্তাজারতা, শ্রমিক হিসাবে আপনি যাদেরকে নিয়োগ দিবেন তাদের মধ্যে এই ছেলেটাকে যদি নিয়োগ দেন, তার 2টা গুণ আছে, আল কবিয়্যু শক্তিশালী, আল আমিনু বিশ্বস্ত। মেয়েটা তার 2 গুণের প্রশংসা করছে, কেন? চাকরিটা যাতে হয়ে গেল। এখন শুআয়ব নবী যখন এই কথা শুনলেন, আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর মেয়ে জানলো কেমনে উনি শক্তিশালী আর উনি বিশ্বস্ত? এটা জাগতেই পারে প্রশ্ন। জানছে কিভাবে? ওই কূপের যখন পানি পান করাইছে, রাখালরা তো এক কূপে ব্যস্ত, আরেকটা কূপের ঢাকনা মারা, ওই ঢাকনা উঠাইতে অনেক যুবকের প্রয়োজন, তাফসীরে যদিও 12 কেউ আরো বেশি সংখ্যা লেখছে, এই পরিমাণ যুবকের দরকার প্রয়োজন। মুসা নবী ওই ঢাকনা একাই 1 হাতে উঠায় ফেলছে, কি উনি শক্তিশালী, বাস একটা। 2 বিশ্বস্ত কেমনে? মেয়েটা যখন মুসা নবীর বাড়িতে নিয়ে আসছে, তখন মুসা নবী পুরো রাস্তা নজর নিচের দিকে, এখান থেকে বোঝা যায় ছেলেটা বিশ্বস্ত। আব্বার কাছে বলছে আব্বা 2 গুণ আছে, রাখতে পারেন। শুআয়ব নবী রেখে দিচ্ছে। শুআয়ব নবী 2 গুণের কথা যাই না, শুআয়ব নবী বললেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া, এরকম গুণওয়ালা ছেলে পাওয়া তো মুশকিল, আমি আমার 2 কন্যার 1 কন্যা তোমার কাছে বিয়ে দিতেছি। তাহলে প্রশংসায় বিয়েও আছে, আপনার 2-4টা ভালো কথা না বিয়ের ব্যবস্থা আছে। আর ইদানিং আমরা স্বভাব কি শুনলাম, উত্তরপাড়ার অমুক মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক আছে, কহা মেয়ের ব্যাপারে সব জানছেন তো? ভাই কি হয়েছে? না সবকিছু বলে নাই, কি হয়েছে? আর কিছু কেনা, ফোনটা কেটে দেয়, বিয়ে শেষ। এই বেচারা কত টেনশনে পড়েছে আল্লাহ জানে, কোন মেয়ে দেখলাম
কি সমাজের অবস্থা না? আরে হইতে পারে মেয়েটা কোনো এককালে একটু সমস্যা ছিল 10-12 বছর আগে, এখন হয়তো মেয়েটা ভালো হয়ে গেছে, এখন হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন হয়তো তার আর দোষ ত্রুটি নাই। কেন আপনি তার ওই 10-15 বছর আগের একটা দোষের কথা এটা আবার স্মরণ করায়া দিয়া, একটা প্যাচ লাগায়া দিয়া একটা হযবরল অবস্থার সৃষ্টি করবেন? এটা ঠিক না ভাই। আমি আপনি নিজের দোষ তালাশ করেন, হাজার দোষ বের হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 ক্ষেত্রে প্রশংসা যায়। 3 নাম্বারটা, কারো একটা অধিকার যদি লাভ হওয়ার জন্য 2-4টা প্রশংসা করা লাগে, যে না উনি আসলে ভালো মানুষ, আসলেই ভালো, যদি এরকম বললে ওই বেচারার একটা ভালো একটা কর্মসংস্থান হয়ে যায়, এটা দস্তান হয়ে যায়। 6 ক্ষেত্রে প্রশংসা করা ঠিক না। 6 ক্ষেত্রে 1 নাম্বার, নিজের প্রশংসা নিজে করা, ঢোল পিটানো। আমি অমুক, আমি তমুক, আমি আকাশের তারা, আমি গাছের উপরে নামাজ পড়ি, আমি বাতাসে নামাজ পড়ি। সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ কয়, ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজের প্রশংসা নিজে করো না। হুয়া আ'লামু বিমানিত তাকওয়া, আল্লাহ জানে তোমাদের মধ্যে তাকওয়াবান কে, এটা জানে। তুমি নিজেরটা নিজে পাওয়া কি দরকার? 1। 2 নম্বর, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা। বলেন কি অর্থ মাত্রা? মাত্রা অতিরিক্ত প্রশংসা করা জায়েজ নেই। সহিহ বুখারীর 6161 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আবু বকরা, কি নাম? বকর না, আবু বকর তো প্রধান সাহাবী, শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি না, আবু বকরা আরেক সাহাবী। তিনি বলেন, আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তির আলোচনা করা হলো রাসূলের সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। করার পর ফাসনা আলাইহি রাজুলুন খায়রা, এক ব্যক্তি খুব প্রশংসা করছে। নবীজি কয়, হাক, থামো, থামো, কত তাউলুক সাহিবিক, তুমি তো তার গলাটা কাইটে দিছো। কি বলছেন? তুমি তার গলা কাটছো। প্রশংসা করলে নবী কয় তোমার গলা কাটা হয়, আর আমরা কই আরো করে। মাথায় রেখেন, আপনার প্রশংসা বেশি করা মানে আপনার গলা কাটা। বলেন প্রশংসা বেশি করা মানে কি কাটা? আর আমি খুশি হই। লেখক, গবেষক, তরুণ, আল্লামা, হাফিজুল হাদিস, ওমর, হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, যেদিন এক জায়গায় কয় আমার 1000 ছাত্র কবে হইল? হ্যাঁ, মানে আমি যতদিন পড়াই এখনো আমার 1000 ছাত্র হয়নি। তো এই কিমনে আমি হাজার ওলামায়ে কেরামের উস্তাদ হয়ে গেলাম? এক জায়গায় তারপর ওই জায়গায় দূরছেন আমি 1000 ওলামায়ে কেরামের উস্তাদ, এটা আপনাদের কইল কি? হে কথা বলে এরকম কইলে তো হুজুর খুশি হইবে, মানে এটা হলো একটা ভাবসাব। পড়াশোনা করার পর কোন আলেমের সামনে বেশি বাড়ায়া প্রশংসা করলে আলেম খুশি হতে পারে না। হ্যাঁ, কিন্তু জানছেন যে বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা, তো উনি খুশি হবে কেমনে? উনি যে আমারে বলতেছে আমি 1000 হুজুরের উস্তাদ, এর মানে আমার গলা কাটতেছে, আমি তো 1000 আলেমের উস্তাদ না। আপনি মিথ্যা কথা বলেন। 2 নাম্বার কি বললাম? মাত্রাতিরিক্ত প্রশংসা না করা। 3 নাম্বার, কোন ফাসিকের প্রশংসা না করা। বলেন কার? ফাসিকের। আবু দাউদ শরীফের 4977 নম্বর হাদিস, 4977। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুনা, কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। ফাইয়াকু সাইয়্যিদা, কোন মুনাফিক যদি নেতা হয়, ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলে। তাহলে কোন মুনাফিককে যদি তুমি বলো তিনি আমাদের নেতা, এর মানে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলে। 4 নাম্বার, সামনাসামনি প্রশংসা। কোথায়? একটা হলো অগোচরে হোক, সামনাসামনি, এটা হলো সামনাসামনি প্রশংসা বেশি করা জায়েজ নেই। দলিল সহিহ বুখারীর 6060 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা, নবীজি এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির খুব বাড়ায়া প্রশংসা করতেছে। নবীজি তাকে বললেন, আহলাকতুম, তোমরা যার প্রশংসা করলা তাকে ধ্বংস করলা। কি বলছে? তোমরা যার প্রশংসা করলা তাকে কি করলা? পরে কি করে দেখেন, কততুম জহরার রাজুল, তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে দিলা। লোকটার কি ভেঙে দিলা? তাহলে সামনাসামনি প্রশংসা করা মানে লোকের মেরুদণ্ড ভাঙা, তাকে ধ্বংস করা। আর আগে জানলাম বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা। এগুলো 4 নম্বর। 5 নম্বর, কোন ব্যক্তির তোষামত আর চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা। কি করতে গিয়ে? তোষামত আর চাটুকারিতা, মানে ওনারে যদি এরকম এরকম বলি তো আমার একটু প্রমোশন হবে, চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা। ইবনে মাজাহ 3743 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুত তামাদুহা, তোমরা চাটুকারিতা করা থেকে বাঁচো। ফাইন্নাহু আযযাবহু, চাটুকারিতা করা মানে জবাই করা। চাটুকারিতা করা মানে, তাহলে যার চাটুকারিতা করলাম তাকে জবাই করলাম, হিরে হিংনি খুশি হয়। আপনি যার চাটুকারিতা করবেন উনি খুশি হয়, কিন্তু রাসূল কয় আরে মিয়া তুমি খুশি হও কেমনে, তোমারে কি জবাই করা হবে? তাহলে চারটা জিনিস পাইলাম, যার প্রশংসা বেশি করব, তারে কেমন যেন হত্যা করা, তার গলা কাটা, তাকে ধ্বংস করা, তাকে জবাই করা। তাহলে চাটুকারিতা করা মানে তাকে কি করা? জবাই করা। এটা করব না আমরা। 6 নম্বর, কোন ব্যক্তি একটা কাম করে নাই, মনে করেন এই যে উনি আপনি এটা আমারে দেন, এটা আমারে দেন, দিস, আমি বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই আপনি। এখন আরেকজন আমারে কয় হুজুর আপনি আমার প্রশংসা করেন, আমি দিছি আপনারে, উনি দিছে এটা, আর আরেকজন দিছে নাকি? মন দিয়ে বুঝেন, কাজ না কইরাও কাজের প্রশংসা যে চায় তার প্রশংসা করা যায় না। কাজ না করেও এই মসজিদে 10টা এসি লাগছে, এসি হুজুর ব্যবস্থা করছে। আরেকজন আইসা কয় এসি গুলা কিন্তু আপনি খালি আনেন নাই, আমিও আনছি, মানে উদ্দেশ্য হলো ওনারে কিছু কর। তো আসলে উনি কাজটা করে নাই। কাজ না করেও যদি কেউ প্রশংসা খোঁজে তার প্রশংসা জায়েজ নাই। দলিল সূরা আলী ইমরান 188 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, কিছু মানুষ আছে তারা পছন্দ করে আইয়ুহমাদু, তাদেরকে যেন প্রশংসা করা হয়, বিমা ওই বিষয়ে, লাম ইয়াফআলু যা তারা করেনি, মানে যা তারা করেনি ওই বিষয়ে তাদের প্রশংসা করা হোক। কিছু মানুষ চায় আমি কামটা করি নাই, তাও হ্যাঁ করেন প্রশংসা করেন, আমার জায়েজ নেই। তাহলে 1 নাম্বার, নিজের প্রশংসা নিজে করা জায়েজ নাই। 2, মাত্রাতিরিক্ত প্রশংসা জায়েজ নাই। 3, ফাসিকের প্রশংসা জায়েজ নাই। 4, সামনাসামনি প্রশংসা জায়েজ নাই বেশি। 5, কোন ব্যক্তির তোষামত করতে গিয়ে প্রশংসা জায়েজ নাই। 6, কাম না কইরাও যে কাজের প্রশংসা চায় তার প্রশংসা করা জায়েজ নাই। এবার কেউ যদি প্রশংসা করেই ফেলে কি করবেন? করছে আপনার বেশি প্রশংসা, ওই সময় আপনি তো মারতে পারতেছেন, কি করবেন? তখন আপনার করণীয় হলো মোটামুটি ভাবে 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার করণীয়, যিনি আপনার প্রশংসা করবে আপনার সামনে বেশি, তখন আপনি বলবেন আমার সাথে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাড়ায় করতেছি, কিছু কইতে পারতেছেন না, তখন বলবেন মনে মনে আলহামদুলিল্লাহ, মানে না প্রশংসা আমার না, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ। 1। 2 নম্বর, যিনি আপনার বেশি প্রশংসা করবে তাকে আপনি সাথে সাথে যদি না পারেন পরবর্তীতে একটু সংশোধন করবেন। ধমক, নবীজি ধমকের অবস্থাটা যে বলছে হাদিসের মধ্যে কঠিন। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যখন দেখো তোমাদের সামনে বেশি প্রশংসা করে কেউ, তার চেহারায় বালু মারো। কি মারো? এক সাহাবী সত্যি বালু মার, এক সাহাবী আমল করে ফেলছে, যদিও এই যুগে এটা করতে গেলে মারপিটের সম্ভাবনা। এই আমারে মারলেন, আমি করলাম আপনার প্রশংসা আর আপনি আমারে মারলেন, এটা কই উল্টা। এক সাহাবী সত্যি মারছে, হযরত ওসমান কয় মাল্লাকা, নবী কইছে তাই মারছে। তাহলে 2 নাম্বার বালু, তো বালু মারার বিষয়টা এই যুগে আমরা বলতে পারি সতর্ক করা, তুমি এরকম সামনে আর প্রশংসা করেন না। এই 2। 3 নাম্বার পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মনে মনে ইস্তেগফার পাঠ করো যে আল্লাহ আমি তো কিছু বলতে পারতেছি না। 4, 3টা দোয়া আল্লাহর কাছে করবেন যখন কেউ বাড়ায় প্রশংসা করবে। কয়টা? আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা, ওখানে হাদিসটা আনছে। তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রা মিম্মা ইয়াজুন্নুন। বাংলাটা খালি মনে রাখেন। 1 নাম্বার বলবেন আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন, আল্লাহ তারা যা বলতেছে বাড়ায় বাড়ায় আমার ব্যাপারে আপনি আমারে ধরেন না, আপনি আমারে পাকড়া করেন। আল্লাহ আমি কি করব, এখন কিছু করতে পারতেছি না। আল্লাহ কইতেছে আমারে লেখক গবেষক এই সেই কি করব, আল্লাহ আপনি আমারে ধরেন না। 1। 2, ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ তারা যা জানে না ওই ব্যাপারে আমারে মাফ করে দেন, না জানি না আমার ব্যাপারে বাড়ায়া কইতেছে। 3, আল্লাহ যেহেতু এত বেশি কুইতিয়াস, ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এরা আমার প্রতি যে ধারণা রাখতেছে এর চেয়ে আরো ভালো বালায়া দেন আমারে। এরা যে ধারণা করতেছে ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এর চেয়ে আরো ভালো বালায়া দেন। এই অবস্থা, এগুলা আপনার আল্লাহর কাছে করা। তো টোটাল যে বিষয়টা জানলাম, প্রশংসা যত বেশি করা যায়, লিমিটের মধ্যে, মানুষের আনলিমিটেড
লিমিটেড মানুষকে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ জায়গায় যথাযথ স্থানে